নারী নিরাপত্তা একটা বড় বিষয় এখন হয়ে দাঁড়িয়েছে। এই সময় আমরা এটা নিয়ে একটু কথা বলবো। আমাদের সাথে একজন অতিথি যুক্ত হবেন, ইশরাত জাহান প্রীতিলতা। ইশরাত জাহান প্রীতিলতা একজন নারী অধিকার কর্মী। আমরা প্রীতিলতার সাথে কথা বলবো। ইশরাত জাহান প্রীতিলতা, শুভ সকাল, কেমন আছেন আপনি? আমি ভালো আছি এবং ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমরা যে আমরা যে জানতে চাই যে ঢাকার নারী নিরাপত্তা এই বিষয়টাকে নিয়ে কি আমাদেরকে নতুন করে কি ভাবতে হবে, আসলে এই বিষয়টাতে আমাদের কি করা প্রয়োজন, যে কিভাবে আমরা ঢাকা শহরে নারীদেরকে নিরাপদে রাখতে পারবো এবং তার পাশাপাশি সমগ্র বাংলাদেশেই। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে আমরা বিশেষ করে যারা নারীরা তারা বিশেষ করে সন্ধ্যার পরে বাসা থেকে বের হতে সেফ ফিল করছি না, বিকজ অফ আপনার অনেক বেশি পরিমাণে নারী রিলেটেড অন্যান্য অনেক ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিশৃঙ্খলার পাশাপাশি নারীদের সাথে সহিংসতা অনেক বেশি বেড়েছে। এবং একই সাথে আমি আজকেও ভোরের দিকে দেখলাম যে ৩ বছরের মৌলভীবাজারে ৩ বছরের একটা বাচ্চা মেয়ে রেপড হয়েছে এবং বিভিন্ন জায়গায় অনেক বেশি কল আউট করা শুরু হয়েছে নারীদের প্রতি, মানে অ্যাবাউট ড্রেস আপ বা নারীর পোশাক আশাক অনেক পুরো ঢাকা সহ পুরো বাংলাদেশে নারীদের যে নিরাপত্তা সেটা অনেকটাই কম্প্রোমাইজ হয়েছে এবং সেই কারণে আমরা অনেক নারীরা সোচ্চার হয়েছে এবং সেই কারণে আমরা যে হচ্ছে নিরাপত্তা ডিমান্ড করছি, আমরা যে এটা নিয়ে প্রোটেস্ট করছি, সেই জায়গাতেও আমাদেরকে নানা রকম হেনস্থার শিকার করা হচ্ছে, শিকার হতে হচ্ছে। আমাদেরকে অনেক কল আউট করা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতেও আমাদেরকে বুলিং করা হচ্ছে এবং নানা ধরনের ট্যাগ দেওয়া হচ্ছে। এবং আমরা দেখেছি যে একটা স্পেসিফিক ট্যাগ, বিশেষ করে যে শাহবাগী, যেটা আওয়ামী আমলের একটা ট্যাগ ছিল, কিন্তু সেইটার সাথে এখন গড়পড়তা আপনার এখন কোনো কিছুর বিরোধিতা করলে বা বিশেষ করে নারীর স্বাধীনতা ইস্যু কিংবা কোনো প্রোগ্রেসিভ ইস্যুতে কিছুতেই বিরোধিতা করলে এই ট্যাগটার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। এবং আমি দেখেছি খুব বিশাল একটা পাবলিক ইভেন্ট শুরু হয়েছিল যে শাহবাগীদের বিচার চাই, সেখানে কভার হিসেবে একটা মেয়ের সিগারেট খাওয়ার ছবি দেওয়া হয়েছিল। বাট তাদের টার্মটা অনুযায়ী, যারা এই শাহবাগী টার্মটা ব্যবহার করে, সেখানে তো নারী পুরুষ উভয়ই আছে, কিন্তু টার্গেট করা হচ্ছে নারীদের। সো ওভারঅল নারী নিরাপত্তা ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্য এই পরিস্থিতিতে, সেটা আমার কাছে মনে হয় যে কিছুটা বিপরীতার্থক হয়ে যায় এবং সেটা কোনোভাবে তার মতো পজিশনে থাকা একটা ব্যক্তির কাছ থেকে কাম্য নয়। কারণ তিনি যা বলবেন, তিনি এক ধরনের এক্সাম্পল সেট করবেন। তিনি নারীদের পারসেপশনটা বুঝে সেভাবে হচ্ছে বললে সমাজের অন্যরা, যারা বিশেষ করে নারী স্বাধীনতা বিরোধী কিংবা যাদের নারীদের যে কোনো ভাবে হেনস্থা করার জন্য, বুলি করার জন্য একটা এক্সকিউজ লাগে, তারা হয়তো কিছুটা দমে যেত। বিশেষ করে রিসেন্ট অনগোয়িং ইস্যু যেটা হচ্ছে আপনার সিগারেট নিয়ে চলছে। আমি একজন অ্যাজমাটিক পারসন, আমি মনে করি সায়েন্টিফিক্যালি এবং পরিবেশগত কারণেও স্মোকিংটা নারী পুরুষ উভয়ের জন্য ক্ষতিকর। কিন্তু আমি এটা খুব দুঃখজনক, আমি যখন দেখতে পাচ্ছি যে শুধুমাত্র হচ্ছে এই স্মোকিং ইস্যুকে কেন্দ্র করে খুব ক্রাউডেড একটা প্লেসে মব নারীদেরকে পেটাচ্ছে, কিন্তু কখনো আমি এই ধরনের কোনো সিচুয়েশন আমার জন্মের পর থেকে এখনো পর্যন্ত দেখিনি যে ছেলেদেরকে এই কারণটার জন্য এইভাবে। আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ, বিকজ আপনি খুব একটা ইম্পর্টেন্ট বিষয় এসে থেমেছেন, যে নারীর প্রতি সহিংসতার জন্য আমার মনে হয় মাঝে মাঝে কোনো একটা আসলে উৎস হলেই আসলে হবে, কোনো একটা অজুহাতই খুবই অজুহাতই দরকার তার প্রতি সহিংসতা আসলে প্রকাশ করবার জন্য। কারণ বাংলাদেশে যেসব ধরনের সহিংসতার ঘটনা ঘটছে, 3 বছর শিশু যখন রেপড হচ্ছে, সেই সমাজে আসলে নারী আসলে কতটা নিরাপদ থাকতে পারে, আসলে সেইটা একটা বিশাল বড় প্রশ্নের জায়গা। এই প্রশ্নের জায়গাতেই আমরা আসলে সচেতন হব, সেই প্রত্যাশায় একেবারে সকালে বাংলাদেশের শেষ প্রান্তে চলে এসেছি আমরা চাই আপনাদের আজকের দিনটি অনেক সুন্দর হোক। সবাইকে আবারও শুভ সকাল। শুভ সকাল।